ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একবার কলে পানি নিতে গেছেন, গ্রামের মানুষ পানি দেয়নি, তিনি সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিটা নিজের বদনাতে ভরে নিয়েছেন। যা বুঝে করব, পেলি কোথায় বে? আচ্ছা, গোটা সাগরের পানি বদনার ভেতরে আসবে? কথা বলে না। এটা কার গল্প? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যাচার। নবীজির একটা হাদিস দেখিয়ে দেন আমাকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সাগরের পানিগুলো নিজের হাতের মুঠোয় নিয়েছেন। একটা কোন মৌলবি যদি আমাকে জয়ীফ হাদিস দেখায়, আমি আর জীবনে বক্তব্য দেব না। একটা জাল হাদিস দেখিয়ে দেন। বয়ান হচ্ছে 24 পরগনায়, জলসায় আছি। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি খানা খেতে বসেছেন। দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন মাংসগুলো আর হাড্ডিগুলো একদিকে রাখছেন। খেতে খেতে একজন মুরিদ বলল, বাবা আপনি এই হাড্ডিগুলো একদিকে রাখছেন কেন? তখন বড় পীর বললেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ, এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতায় আমার আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলে যাচ্ছি, পৃথিবীর কোন মৌলবি যদি আমাকে দলিল দিতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন। দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন। উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। আমি ইয়াসিন কাল থেকে আর বক্তব্য দেব না। একটা যদি জাল হাদিস দেখাতে পারে এই মৌলবি কটা, চ্যালেঞ্জ। মিথ্যাচার। আজকের দিনে কি বলে গেল আমার বক্তা জানি না, আমি বলে যাচ্ছি, যদি আজকের দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন। আজকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিতেন। আমি চ্যালেঞ্জ ছুড়েছি, মালদার মাটিতে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে সিন্নি দিবি, আমার কাছে সিজদা করবি, আমার কাছে ভালো মন্দ চাইবি, চাদর চড়াবি, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। একটা দেখা কেউ যদি দেখাতে পারে। দুঃখের বিষয়, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 345 না 47 কিলোমিটার হলো, 347,000-এর বেশি মাজার আছে। বললি খারাপ মৌলবি, বললি গালি, অবাক হয়। আমি খালি চিন্তা করি, শুনেছেন আমাদের কোনো মৌলবীর একবারই রেল স্টেশনের ধারে কবর হয়েছে, রোডের সাইডে কবর হয়েছে? আপনাকে আমি দেখিয়ে দেবো। কলকাতা ঢোকার সময় যখন সাঁতরাগাছি ঢুকবেন, পেরুবেন, রোডের মধ্যেখানে মাজার। কেন? এমন জায়গায় কবরগুলো, মাজারগুলো আছে যেন ড্রাইভাররা মাল ছুল্লি এসে পড়ে। আর কিছু হারামখোর ড্রাইভার আছে, মদ খায়, গাঁজা খায়, নামাজ ফামাজ পড়ে না, ওরা খালি নিয়ত করেছে গাড়ি চালাতে, ওরে বাবরে মকদুম বাবার কবর, ঝড়াম পয়সা, মানে জান্নাতে যাবে। হ্যাঁ, এই মালবারপুর থেকে বেরিয়ে এসে রামপুর হাটের আগে রাস্তার ধারে 4 জন চাদর ধরে আছে, রোডের গায়ে, হাই রোডের গায়ে, 4 কোণে 4 জন। চাদরের মধ্যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কোণে লেখা আছে হোসেন, ইয়া হোসেন। এক কোণে লেখা আছে ইয়া আলী। এক কোণে লেখা আছে ইয়া ফাতেমা। এক কোণে লেখা আছে ইয়া হুসেন লেখা আছে। আর ওপরে লেখা আছে পয়সা ফেলো জান্নাতে যাও। বলে হ্যাঁ, চাদরে জান্নাত, নামাজ নাই, রোজা নাই, বলে চাদরে টাকা ফেললি জান্নাত। আর ড্রাইভাররা দেখছে, জীবনে তো সালা নামাজ পড়ি না, যা হবে হবে, জান্নাতটা চাদরেতেই আছে, মাপ টাকা জান্নাত। বললি খারাপ, বললি গালি, ফোন করে গালি দিচ্ছে। এক্ষুনি আমি কামরা থেকে আসছি, বেরিয়েছি, ফোন ঢুকলো বাঁকুড়া থেকে, গালি দিচ্ছে ফোনে, কোনো কথা নাই, গালি।
আরে ভাই, নামাজ পড়ো, নামাজের দাওয়াত দাও। রোজা রাখো, রোজার দাওয়াত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ওপরে মানুষকে ডাকো। আজকে বড় কষ্ট লাগে, কতগুলো মানুষ শিরক আর বেদাতে ডুবে আছে। আমি বলে যাচ্ছি, যারা কবরে সিজদা দেয়, আপনাকে বলে যাচ্ছি, শুনেলেন কোরআনে আছে, যদি কবরে, শুনেলেন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, হাজি সাহেবরা এখানে আছে, অনেক হাজি সাহেব পাবেন আপনার গ্রামে, কবরে চাদর চড়ানো জায়েজ হলে নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য চলবে না। আরে আল্লাহকে রাজি করতে চাও, শীতকাল আসছে, তোমার পাড়ার যে চাচিদের গায়ে চাদর নাই, যে চাচার গায়ে চাদর নাই, তাদিকে 10টা চাদর কিনে দান করো, আল্লাহ রাজি হয়ে যাবে। বড় কষ্টের বিষয় যে মানুষ কাছের লোককে দান করে না, বলে আমি পাথর চাবড়িতে ফকির খাইয়েছি, আজমিরে ফকির খাইয়েছি। বাউল বুষ্টম, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নেই। আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করবেন, বর্ধমান জেলায় দক্ষিণ দামোদরে বাপ বেটা জলসাই গেছি, এক স্টেজে জলসা, গিয়ে মগরবের নামাজ পড়লাম জামাতে মসজিদে। মসজিদের পাশে একটা শ্যাওড়া গাছ, শ্যাওড়া তালায় বসে এক হারামখোর তাবিজ লিখছে। নামাজ চলছে, নামাজের শেষে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই উনি নামাজ পড়বেন না হুজুর? বলছে না, হুজুর মনে মনে নামাজ পড়ে। মনে মনে নামাজ কি ভাই? বলে হ্যাঁ, ওটা বাতিনি নামাজ, আপনারা জাহিরি পড়েন। মারিফত পেয়েছে, নামাজ মা। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস বার করুন। শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখেছেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন, নবীজি নামাজ পড়িয়েছেন। নামাজ মাফ হয়নি। কানা দাজ্জাল, কানা পীর বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে। শুনেলেন, হার হালতে নামাজ মাফ নেই, বেহুশ না হওয়া পর্যন্ত। দাঁড়িয়ে পাচ্ছেন না, শুয়ে পড়ুন, বসে পড়ুন, বসে পাচ্ছেন না, শুয়ে পড়ুন, ইশারায় পড়ুন। উজু করতে পাচ্ছেন না, ডাক্তারে নিষেধ করেছে, আপনি তায়াম্মুম করেলেন, নামাজ কিন্তু কোনো হালতে মাফ নেই। কষ্টের বিষয়, আমরা নামাজের গুরুত্ব জানি না, কোরআনের মর্যাদা জানি না। কোরআন মজিদ আল্লাহর একটা মুকাদ্দাস কিতাব। আপনারা দেখলেন এই মাদ্রাসাওয়ালারা কিভাবে আমাদের কচিকাঁচা বাচ্চাদিকে তৈরি করেছে, কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে। এই মেয়েগুলো, এরা নিজেদের বাচ্চাকে কিভাবে মানুষ করবে আপনারা অনুভব করুন। দিনদার হবে এরা, এদের বাচ্চা হবে দিনদার। হে আমার মা বোন, হে আমার ভাই, নিয়ত করেলেন আমাদের বাচ্চাদিকে আমরা দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা থেকে মাহরুম করে দিলে আপনি বিপদে পড়বেন, দ্বীনি শিক্ষা থেকে দূরে করে দিলে আপনার জন্য বিপদগামীর রাস্তা রাখা আছে। বেঈমান কাফেররা কোন জাল ছুঁড়েছে জানেন? সমস্ত পাকিস্তানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখলাম, আমি পাকিস্তানে প্রোগ্রাম দেখলাম। প্রোগ্রামটায় ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রাম হলো, দেখেছিলেন আপনারা? গিয়েছিল, দেখলাম, সফরে ছিলেন। তো আমি রাতে লাইভ কদিন আমি প্রোগ্রাম দেখলাম। সেই প্রোগ্রামটাই মারাত্মক জিনিস। সেখানে একটা পাকিস্তানের বড় মুফতি, তিনি একটা মারাত্মক কথা বলেছেন, আমার মনে দাগ কেটেছে। যে দুনিয়া মে কিয়ামত সে পহলে पूरे आलम में हराम औलादों से भर जाएंगे। দুনিয়াতে হারাম আওলাদগুলো প্রমোট হবে। কারা করছে? বেঈমান কাফের ইহুদি নাসারারা এমন একটা মেহনত শুরু করেছে যেন মুসলিমদের ভেতরে হারাম আওলাদগুলো প্রমোট হয়। আজকে আমি জলসায় এসেছি, পানি আছে, পানিটা দেন তো। আজকে আমি জলসায় এসেছি,
আমাকে যদি জিজ্ঞেস করেন ইনি যে ভাই আপনি কে, তো আমি আমার বাপের নাম বলবো না মায়ের? বাবা, আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, যদিও ইনার বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় দিয়েছে মানুষের, ওটা বাবার দ্বারা মায়ের দ্বারা না। আপনাদের এখানে ছাগল আছে না নাই? কথা বলে না? আছে। ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? পাঁঠান না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে আপনারা ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। বিসমিল্লাহ। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। একটা জানোয়ার, একটা গাই যদি মাঠে যায়, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মানুষ আর জানোয়ারের ফারাকটা এই জায়গায় দিয়েছে। অনেকজন মনে করে ওটা অবলা জন্তু আর আমরা বলা। না, মানুষ আর ইনসান আর জানোয়ারের ফারাক হচ্ছে, ইনসান আর জানোয়ারের ফারাক যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের দ্বারা জানোয়ারের পরিচয়, বাপের দ্বারা ইনসানের পরিচয়। ওই জন্যে অনুরোধ করছি আপনাদিকে, বেঈমান কাফেরের খপ্পরে মোটেই পড়বেন না। তারা মারাত্মক একটা মেহনত শুরু করেছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে দামি কিতাব এই কোরআন। সবাই আজ থেকে আমরা কোরআনকে সিনেতে নেব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে আপনারা দেখলেন এই মাদ্রাসা আমাদের কতটা প্রয়োজন। কেন্দ্র সরকার একটা এজেন্সি এই মাদ্রাসার বিপক্ষে কেস দাখিল করেছিল সুপ্রিম কোর্টে, যে এই মাদ্রাসাগুলোকে বাতিল করা হোক। যারা কোরআনে শিক্ষা দিচ্ছে, হাদিসে শিক্ষা দিচ্ছে, যারা দিনের শিক্ষা দিচ্ছে, এইগুলোকে এবং মাদ্রাসা বোর্ডগুলোকে বাতিল করা হোক। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই মাদ্রাসা আমরা আমাদের সম্পদ দিয়ে, আমাদের মেহনত দিয়ে আমরা চালাচ্ছি, আর ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত চালাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে জায়গায় পয়সা খরচ করবেন। 3টে ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে, জীবনে তাদের হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। আপনি টাকা দিলে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কে আছে, সে যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা দেখবে কি দেখবে? তোমরা মুসাফিরকে হাত পেতেছে। আজকের জলসায় সব থেকে বড় মুসাফিরকে আমি। 350 কিলোমিটার এসেছি, আমি হচ্ছি বড় মুসাফির। এই 3টে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। যারা দান করেছেন, যারা দিবেন। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য আজকে মঙ্গল হতো। যারা দান করছেন এই দিনের খাতিরে, কোরআনের মহব্বতে, এই এতিম আর মিসকিনদের জন্য, তালবিলিমদের জন্য, এই টাকার আল্লাহ হিসেব নেবেন না, বরঞ্চ কিয়ামতের দিনে ফেরত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি স্বরূপ আমি বলবো, আমার বাবাজিরা, আপনাদের মধ্যে 5 জন ব্যক্তি এরকম কেউ আছেন কোরআনের সঙ্গে মহব্বত করেন, 5টি করে 1000 টাকা দিবেন? 5 জন আল্লাহর বান্দা। মায়ের নামে মা চলে গেছে, সন্তান চলে গেছে সন্তানের নামে, স্ত্রী চলে গেছে স্ত্রীর নামে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এই সাদকায়ে জারিয়া যেন আমার কিয়ামতের সকাল পর্যন্ত আমি পাই। যতগুলো তালবিলিম বাচ্চা কচি কাঁচা ইলিম হাসিল করবে, সমস্ত নেকিগুলো আপনি পাবেন। আমার ভাই নাম্বার 1 5000 টাকা কে আছে? মাশাআল্লাহ, আসুন ভাই, হাতটা মুলাকাত করবো একটু। উঠে আসুন। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দেখ। আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। সাফিকুল শেখ ভাই, মাশাআল্লাহ। কোথায়?
মুসলিমপুর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দেখ, আল্লাহ আপনার কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ তাআলা ইনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই নাম্বার 1 হয়েছে, নাম্বার 2 কে আছে? 2 নম্বর আল্লাহর বান্দা, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে হাত তুলেন। 2 নম্বর ভাইটা কে আছে? কি নাম? এখানে আসুন না ভাই, একটু মুলাকাত করি। আরে আসুন, কি নাম? নওশাদ ভাই, মাশাআল্লাহ। 2 নম্বর হয়েছে। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দেখ। আমার ভাই 2 নম্বর হয়ে গেছে। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 5টা চেয়েছি মাত্র। 3 নম্বর কোরআনের মহব্বতে, রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে আমার 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 3 নম্বর। 2টো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি একটু আপনাদের কাছে চেয়ে নিয়ে উত্তর দিচ্ছি। কে আছেন 3 নম্বরটা? আমি মাত্র 5টা চেয়েছি আমার ভাই, 5টা চেয়েছি। 3 নম্বরটা কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? কি নাম? আসুন ভাই, এখানে আসুন, মাশাআল্লাহ। আসুন ভাই, আসুন, জাযাকাল্লাহ। আসুন, জাকির হোসেন। জাকির হোসেন ভাই, আসুন। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আপনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আল্লাহ তাআলা জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। জাকির ভাই 3টে হয়ে গেল, 3 জন হলো। আর 2 জন আল্লাহর বান্দা কে কে আছেন? নম্বর 4টা কে আছে? মাত্র 5000 বলেছি। নম্বর 4, যদি আপনার কাছে পয়সা না থাকে, যদি মনে করেন ক্যাশ দেব, তাও দিতে পারেন, মাশাআল্লাহ। নওশাদ ভাই নগদ 5000 টাকা দিয়ে দিয়েছেন, জাযাকাল্লাহ। আর মায়ের দিকে বলবো, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, পরে দিবেন 5000 টাকা মায়ের নামে, সন্তানের নামে, নিজের নামে, আপনারা দিতে পারেন। আমার ভাই কোন আল্লাহর বান্দা আছেন? নম্বর 4টা কে আছেন? 4 নম্বর, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 5টা চেয়েছি, 5 জন ব্যক্তি। আমাদের সেক্রেটারি সাহেব মোহাম্মদ সারওয়ার জাহান 10,000 টাকা মানে পরিবার। আচ্ছা, মাশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি নিজের গোটা পরিবারের জন্য 10,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ, আল্লাহ উনাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। মাদ্রাসা সেক্রেটারি সাহেবেরই বাবা মানে মা বাবার জন্য এই দেখুন, সেক্রেটারি সাহেবের আব্বাজি উনি নিজের মা বাবার জন্যে 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 4 নম্বর হয়ে গেল। আল্লাহ উনার বাবা মাকে জান্নাতি করুক, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার রুজি রোজগারে আল্লাহ উনাদের বরকত দেখ। উনারই বড় দাদা আমাদের সেক্রেটারি আচ্ছা, সেক্রেটারি সাহেবের বড় দাদা 5000 নগদ দিলেন। আল্লাহ তাআলা উনাদের পুরো পরিবারকে আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। সেক্রেটারি সাহেবের মা দিয়েছেন নানা নানির জন্য। মাশাআল্লাহ, সেক্রেটারি সাহেবের মা দিয়েছেন উনার নানা নানির জন্যে 1000 টাকা। আল্লাহ উনার নানা নানিকে আল্লাহ জান্নাতি করো, আল্লাহ উনাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও, আল্লাহ উনার মায়ের হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও। আমার ভাই 5 নম্বরটা কে আছে? নম্বর 5 কে আছেন? 5 নম্বরটা একটু তাড়াতাড়ি বলি। নম্বর 5টা কে আছেন? শেষ ভালো তার, সব ভালো তার। মায়েদের মধ্যে কেউ আছেন? আমার আল্লাহর বান্দা ভাইদের মধ্যে কে আছে? নাম্বার 5টা মহিলাদের ভলেন্টিয়ার যারা আছো, তাদেরকে বলবো একটু চাদরটা ঘুরাও। আমার ভাই নম্বর 5টা কোন আল্লাহর বান্দা আছেন? শেষ ভালো তার, সব ভালো তার। নম্বর 5 কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বরটা একটু আল্লাহর ওয়াস্তে। শেষ ভালো তার, সব ভালো তার। আপনি পরকালে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা,
আল্লাহর রাস্তায় কে কি কার্দে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছে। আমার ভাই কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি, 5 নম্বরটা কে আছেন? নম্বর 5টা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। নম্বর 5টা, 5 নম্বরটা কে আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে বলি, পরকালের জন্য বলি। মাশাআল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, আফজাল হোসেন ভাই 5,000 টাকা নগদ এবং 5,000 টাকা বাকি, 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার ইজ্জতে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ উনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। পূর্বপুরুষ যিনারা চলে গেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। আমার ভাই, এরপরে বলবো, কোরআনে পারা কটা আছে বাপ? 30টা। আমি বলবো 30 জন ব্যক্তি, বেশি নয়, মাত্র 1000 করে টাকা কে কে আছেন কোরআনের মহব্বতে? 30 জন ব্যক্তি। পয়সা নেই, ফোন পেতে দিয়ে যান। কালকে দিবেন, 20 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, ফোন পেতেও দেওয়া যাবে, দিয়ে চলে যাবে। 1000 করে বলেছি, 30 জন ব্যক্তি কোরআনের জন্যে, আল্লাহর মহব্বতে। কেউ যদি ধান লেখান, ধানও লেখাতে পারে। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইব্রাহিম ভাই, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। প্রথম বিসমিল্লাহ করলেন, 1000 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। 1 নম্বর হয়ে গেছে ভাই, মাশাআল্লাহ। কি নাম? 500 টাকা নগদ, 500 টাকা বাকি। 2 জন হয়ে গেল, মাশাআল্লাহ, 2 জন হয়ে গেল। আল্লাহর বান্দা মাত্র 1000 করে বলেছি, 30 জন, 2 জন হয়েছে। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, কোনো মা, আমার কোনো বোন, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। কি নাম? আলাউদ্দিন ভাই, নগদ 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আপনার কারোবারে রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমার ভাই 3 জন হয়ে গেল। 4 নম্বরটা কে আছেন? আমার মা বোনেদের মধ্যে যদি 1000 টাকা কোরআন শরীফের জন্যে কোনো আল্লাহর বান্দি দিতে চান, মায়ের জন্যে, নিজের জন্য একটু দিয়ে পাঠান। আমার ভাই, আপনাদের মধ্যে কে আছেন? যদি আপনার কাছে পয়সা না থাকে, আপনি ফোন পে করে দেন, অসুবিধা নেই। আসুন ভাই, মাশাআল্লাহ, স্ক্যানার করে দেন, স্ক্যানারটা দেন। কি নাম ভাই? মানারুল শেখ ভাই, 2000 টাকা। মাশাআল্লাহ, এই দেখুন 5 জন হয়ে গেল, 3 আর 2 5। আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দাও, আল্লাহ কারোবারে বরকত দাও, রুজি রোজগার আল্লাহ বরকত দাও। ভাই 5টা হয়ে গেল। 6 নম্বরটা কে আছেন? একটু আসুন। যদি না থাকে কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। 1000 টাকা। কি নাম? আব্দুল আলিম ভাই, 1000 টাকা। মাশাআল্লাহ, 6 জন হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। ভাই কি বলছে শুনেন তো। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, নামটা ভাই চলে যাওয়ার আগে 150 হলেও আমার হাতে দিয়ে যাবেন। স্ক্রিনারটা দেন। কবিল, তবিল শেখ, মাশাআল্লাহ, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন 500 টাকা দিয়ে গেছে, মাশাআল্লাহ। ভাই স্ক্যানারটা বার করে রেখে দেন। আমার ভাই আর কে আছেন? 100, 500, 250 দিবেন লাস্টে, নিয়ে আসুন। 1 মণ ধান। যদি কেউ ধান দিতে চান, কোনো মান যদি ধান লেখা, মনসুর আলী ভাই 1 মণ ধান। আল্লাহ আপনার চাষে খেতে বরকত দেখ। মাশাআল্লাহ, একজন বাচ্চা 200 দিয়েছেন, আরো একজন 500 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। আর একজন ভাই 500 দিয়েছেন। আমার ভাই দিয়ে যান ভাই, 500, 1000। আরো একজন 100 টাকা। মাশাআল্লাহ, আরো একজন বাবু 100 টাকা দিয়েছে। ঠিক আছে। কি নাম? বে নামে একজন 1000 টাকা দিয়েছে। 2000।
মাশাল্লাহ 2000 টাকা দিয়েছেন, জাযাক। আরো একজন বাবাজি 200 টাকা দিলেন, আরো একজন 200 টাকা দিয়েছেন। মাশাল্লাহ আখতারুল হক 500 টাকা পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ 1000 করে দেন। আচ্ছা মাশাল্লাহ দেন, সুজাপুর থেকে বাড়িগালি 1000। আখতারুল হক ভাই লগত 1000 টাকা, মাশাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন বাবু 500 টাকা লগত দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি আসি, দুটো প্রশ্ন আছে। আচ্ছা, মায়েদের কাছ থেকে একজন মা 500 টাকা লগত দিয়েছেন। 31/10/2024 তারিখে মালদা ভগবতীপুর মোল্লা মুমতাজুল ইসলামকে অ্যাটাক করে কবর পূজারীরা, এই নিয়ে আপনার মতামত কি? তারা তো রেডি আছে, আমাকেও খুঁজছে তারা। আল্লাহ, আমি দোয়া করব আল্লাহ তাদেরকে হিদায়েত দান করুক। যেহেতু দেখুন, হকের ওপরে চললে বহু বাধা বিঘ্ন পেরোতেন। কি নাম? মোহাম্মদ আমির শেখ, লগত 500 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, সালাম করে যান। যারা সবাই চলে যাবেন না, মৌলানা সাহেবের সঙ্গে হাত মিলিয়ে যাবেন। মাশাল্লাহ 10 টাকা 5 টাকা দিয়ে হলেও হাত মিলিয়ে যাবেন, টাকা হলেও দিয়ে যাবেন। কি নাম? মাশাল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। বে নামে একজন ভাই যুবক 600 টাকা দিয়েছে, মাশাল্লাহ। কি নাম? আসুন ভাই, আব্দুর রশিদ ভাই লগত 1000 টাকা দিয়েছে, মাশাল্লাহ। আসো আসো আসো, মাশাল্লাহ। সাইফুদ্দিন ভাই 1000 টাকা, মাশাল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। বর্তমানে 4 জন বক্তাকে অ্যাটাক করার চেষ্টা করছে, কারি ইয়াসিন, মুমতাজুল, বিয়াদার, রাহুল, জার্জিস, আনসারি। কি বুঝলেন? তো দেখুন, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। আমরা হকের ওপরে আছি ইনশাল্লাহ। আমি বললাম, আমি মৃত্যুকাল পর্যন্ত শিরক বিদআতের বিরুদ্ধে লড়াই করে যাব। তারা যতই গালি দেখ, যতই হুমকি দেখ, এই মিশন রুখতে পারবে না। আমি একটা জলসায় বলেছি যে সাবিনার মা নাজির হোসেন 5000, 1000 টাকা, নাজির হোসেন ভাই 5000 টাকা, মাশাল্লাহ। 300 টাকা ঘুরে দেবো, দাঁড়া। আরো একজন 140 টাকা দিয়েছে, মাশাল্লাহ। দেখুন, আমার মৃত্যুকাল পর্যন্ত, আমার আব্বাজির বয়স 80 হয়েছে, উনি শিরক বিদআতের বিরুদ্ধে জীবন কাটিয়েছেন। আমিও তার পুত্র। মহিলাদের মধ্যে থেকে চাদরগুলো ঘুরছিল, তাড়াতাড়ি করে ঘুরে নিয়ে চলে এসো। আমিও আমার জিন্দেগি থাকতে কখনো পর্যন্ত, কখনো জীবনে এই বেদাতি কবর পূজারীদের সঙ্গে আপোষ আমার হবে না, আমাদের হবে না ইনশাল্লাহ। সকলে জোরে বলি ইনশাল্লাহ। এবং তারা যত চেষ্টাই করুক, আমি কমিটির লোকদিকে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনাদের আশেপাশে কবর পূজারী আছেনি? কেন নেই? আমি শুনেছি, আমাকে বলেছে। আমি কিন্তু বর্ধমান জেলার মানুষ, আমি তো আর মালদার সব জায়গা চিনি না, কোথায় তারা অ্যাটাক করবে। কিন্তু আমি এমন একটা বক্তা, যদি ওই বেরেলি বক্তারা আমার বক্তব্য শুনে তা বুঝতে পারবে। আমি 1 সপ্তাহ আগে কালিয়াচকে দাঁড়িয়েছিলাম রাত্রে 2টায়, এই এখন 1টা বাজতে যাচ্ছে, আমার যেতে 2টো বাজবে। আমি ওখানে দাঁড়িয়ে দুধ খাই, না হলে চা খাই, দোকান আছে। সেই দিনে একটা বেরেলবি ভাইদের বক্তা বাইক নিয়ে এসে দাঁড়ালো, আমাকে সালাম করলো, বলে হুজুর একটা ফটো লুব। আমি বললাম লিবে, অসুবিধা নাই, তুলে নাও। তুললো, মুলাকাত করলো। আমি তাকে খালি একটা কথা বলেছি, ভাই আপনাদের মুফতি জাহাঙ্গীর আর জুবের বলছে ওয়াহাবিদের সঙ্গে সালাম মুসাফা করলে বিবির তালাক হয়ে যাবে, এখন আপনার বউটা আপনি কি করবেন? তো তিনি উত্তর দিয়েছেন যে ওরা হারাম করতো,
তাহলে এটা আপনি স্টেজে কেন বলতে পারেন না? কষ্টের বিষয়। আর একটা আমি দাঁড়াইছি, আমার ড্রাইভার জানে, একটা মাদ্রাসার তালবিলিম, তারা মাসুম, সে এসে আমার সঙ্গে মুলাকাত করলো। কোথায় পড়ো? বলে হুজুর আমি এখানে একজনকে গাড়িতে চাপাতে এসেছিলাম, মুরারয়ের একটা বক্তাকে। আলহামদুলিল্লাহ। কি পড়ো? সে বলল আমি অমুক ক্লাসে পড়ি। আলহামদুলিল্লাহ। তো আমি বাড়ির জন্য ফল কিনছিলাম, তাই আমি বললাম কিছু খাও। তালবিলিম মানে এতিম মিসকিন। আমি তাকে কিছু ফল কিনে দিলাম। সে কি বলল জানেন? যে হুজুর আপনার জন্যে যা শুনি পুরোটাই উল্টো। আমি বললাম কেন? বললে আপনি একদম আলাদা মানুষ। আমি বললাম এটা তোমাদের বক্তাকে বলো যে আমাদের দিল পরিষ্কার, আমরা বুকে লাগাতে জানি, আমরা গালি দিতে জানি না, আমরা মা বোন তুলে গালি দিই না। আমার মাদ্রাসায় 300-400 ছাত্র আছে। আমি আপনাদিকে চ্যালেঞ্জ দিচ্ছি, আর বেরেলি দিকেও চ্যালেঞ্জ দিচ্ছি, একটা তালবিলিমের কাছে কোনোদিন আমি ক্লাসে আলোচনাই করি না যে আমাকে ফোনে এত গালি দিচ্ছে। আর একটা ছাত্র যদি বলতে পারে আমি কোনো বেরেলবি বক্তার ফোন নম্বর দিয়েছি, একে ফোন করে তোরা জ্বলাবি, গালি দিবি, কিন্তু আপনাদিকে প্রুফ দেবো, এরা হাজার হাজার যত তালবিলিম আছে তাদের কাছে নম্বর দিয়েছে, একে ফোন করে রাতে বিরিতে এদিকে গালি দে। গত বছরে দেখেননি? আরে মুমতাজুল ভাই তো ফোন তুলাই বন্ধ করে দিয়েছে, লোকের ফোন তুলে নেওয়ার ম্যানেজার কথা বলে, ঠিক কি না? কিন্তু আমি আলাদা জিনিস, আমি কিন্তু ফোন তুলি, যারা আমাকে গাল দেয় আমি ভাবি ওটা আমার জন্য দোয়া। আল্লাহ যেদিনে ওদিকে হিদায়ত দিবে, আমার একটাই দোয়া, আল্লাহ তুমি এদিকে হিদায়ত দাও, তাছাড়া কোনো দোয়া নেই। বেঈমান কাফেরের লেগে দোয়া করে আল্লাহ হিদায়ত দাও। সেই দিনে তো তারা বলেই দিয়েছে, যেদিনে অ্যাটাক করেছে মুমতাজুল ভাইকে, যে এটা তোর হলো, এরপরে তাকে খুঁজছি কবে পাবো। কি বুঝলেন? আরে খুঁজতে হবে কেন? আমার পুকুরে রুই মাছ ছেড়ে রেখেছি, মিরিক মাছ আছে, কাতলা মাছ আছে, আমার বাড়িতে দেশি মুরগি আছে, এসি মেহমান খানা আছে। আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, ওটা এতিম মিসকিনদের খানা। তুমি আমার বাড়িতে এসো, আমার সঙ্গে বসে আলোচনা করো, তোমাকে ইজ্জতের সঙ্গে খাওয়াবো। আমি বাস্তব আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ভগবান গোলাই বাড়ি একটা লাড্ডু পীরের বক্তা, বেরেলিদের বক্তা। আমি ক্যানিংয়ে জলসা করেছি, আমার ড্রাইভার জানে। আমি যখন জলসা শেষ করলাম রাত্রি 1টা, আমার 4 চাকা গাড়ি আছে, সে ব্যাগ কাঁধে করে আমার গাড়ির কাছে এলো, আমাকে বললে হুজুর একটু কলকাতা পর্যন্ত নিয়ে যাবেন। আমি বললাম কেন নিয়ে যাবো না, চাপো, আমার গাড়ি খালি আছে। তাকে বসালাম, কলকাতায় ধর্মতলায় নিয়ে এসে তাকে নামালাম। খালি একটা কথা বলেছি যে এইটা যদি আমি বলতাম আর গাড়িটা তোমার হতো, তোমার ফতোয়া হতো ওয়াহাবি দিকে চাপালে ঈমান চলে যাবে। বড় কষ্ট লাগে। গুটকাখোর জিলাপি হুজির মুফতি জুবের, এরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া চলবে না, হারাম। ওয়াহাবিদের সঙ্গে, ওয়াহাবিদের প্লেটে খাওয়া যাবে না, ওদের সঙ্গে বিয়ে শাদী দেওয়া যাবে না। দুঃখ লাগে, এই হারামখোর হজ করতে গেল, যে হোটেলটাই ছিল ওটা ওয়াহাবিদের, যে মাঠ বেলটাই নামাজ পড়াচ্ছি ওয়াহাবিরা বিচুইছে, যে চাটা খাচ্ছিস ওয়াহাবিদের কাপ, যে বিছানটায় শুইছিস ওটা ওয়াহাবিদের। তো হারামখোর তোর বউটা আগে তালাক করেছে। এরা সাধারণ লোককে ফতোয়া দেয়। এই কোরআন সামনে আছে, সাক্ষী রেখে আপনাদেরকে সত্য বলছে। আমার ড্রাইভারকে এখনই গিয়ে ছুটে, আমি হয়তো শিখিয়ে দিতে পারি, আপনি গিয়ে জিজ্ঞেস করুন। গত বৎসরে কোলাঘাট, কোথায় বললাম? কোলাঘাট নাম শুনেছেন না শুনেননি? দীঘা যেতে পড়বে, একবারই বোম্বে রোডের ওপরে কোলাঘাট, ওখানে 3-4 কিলোমিটার ভেতরে ঢুকে আমার জলসা। জলসা বলতে আমার এক বন্ধু আছে, ক্লোজ বন্ধু, সাইদুল ভাই নাম, নেতা ওই এলাকা, তার শ্বশুর গ্রাম। আমাকে বললে হুজুর আমার শ্বশুর গ্রামে আপনাকে দাওয়াত দিতেই হবে, করে দিতে। খুব পছন্দ করে যুবকরা। আমি বললাম ভাই আমার তো ডেট খালি নাই। বলে হুজুর ফজরের পরে 1 ঘন্টাও বায়ান করতে হবে। আমি তাহলে হবে। আমি হাওড়ায় এক জায়গায় জলসা রাত 12টায় শেষ করলাম, গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ফজরের সময় তুলবে, ফজরের নামাজে পড়ে আমার বায়ান। তার আগে মেদিনীপুরের এক হুজুর বায়ান করছিল, সেই হুজুরের ফতোয়া দেওবন্দি ওয়াহাবিদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। দুঃখটা বলে দিই কোথায়, এটা সাধারণ মানুষকে তারা ফতোয়া দিচ্ছে। অথচ আমি উজু করে গিয়ে আগে বসেছি, সেই ইমাম বললে
হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন। ফজরের ইমাম আমি, সেই বক্তা আমার পেছনে নামাজ পড়লো, সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে, অথচ তারা আমার পেছনে নামাজ পড়ে। এরা সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না, অথচ এরাই আমাদের সাথে মুলাকাত করে। আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে দিই, ছোট্ট লাস্ট কথা শোনাচ্ছি। আজকে জলসা মারাত্মক। নেতা মন্ত্রীদের মারামারি দেখেছেন না দেখেননি? মাইকে মাইকে মারামারি হয় না? রাহুল ওর বিরুদ্ধে বলছে, মোদি ওর বিরুদ্ধে বলছে, ও ওর বিরুদ্ধে বলছে, নেতাদের হয়। কিন্তু অ্যাসেম্বলিতে গিয়ে তারা এক টেবিলে চা খায়। এটা আপনাদের কতটা জানা আছে জানি না, আমি ইয়াসিন বললাম। ঠিক এই মৌলবি কটা ওই রকম হারামখোর, এরা ফতোয়া দেয় এক, দেখা হলে আমাদের পয়সায় চা খেয়ে নিবে, কিন্তু ফতোয়া দিবে আলাদা। আল্লাহ মাফ করুক ভাই, কাফের তোমাদিকে বলতে পারবো না। কুফরি করলে সে কাফের, মুশরিক হলে সে